হ্যালো, আসসালামু আলাইকুম। দুপুর 10টা আপনাদের জন্য আরেকটা মুরগির মাংস নিয়ে আসছি আমি। আমার দেখতে থাকেন, আপুরা ভাইয়ারা দেখেন থাকেন কেমন আছে আমার ফেসবুকের ভাইয়ারা ভাই বোনেরা। আচ্ছা, দেখতে থাকেন আমি কীভাবে উপকরণগুলো দিচ্ছি। আপনাদের আরেকটা সম্মুখ নিয়ে আসছি আমি এখানে 1.5 কেজি মুরগি নিয়েছি। আমি আস্তে আস্তে উপকরণগুলো দিব, আপনারা দেখতে দেখতে থাকেন। প্রথম দিন আমি 1 টেবিল চামচ রসুন দিয়েছি, 1 চামচ আদা দিয়েছি, অনেকটা একটু বাড়া দিয়েছি। এরপর আমি দেব 2 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা জাল যেরকম জাল খান এভাবে অনুযায়ী জাল দিবেন। শুকনো মরিচ হলুদ দিব আমি 1 চামচ। দেখে থাকেন আপুরা ভাইয়ারা, সবসময় সব কিছু করা সম্ভব না। 1 চামচ লবণ দিবেন, 1 চামচ হাফ চামচ একটু কম লবণ দিবেন। পরে স্বাদ অনুযায়ী আপনি লবণ দিবেন। দেখে থাকেন আমি 1 চামচ মশলার গুঁড়ো দিব। সবগুলো আমার এখানে সবগুলো আমার গরম মশলা সবগুলো আমার মিক্স আছে এখানে। আমি সব মিক্স করে রাখছি আগে থেকে। দেখতে থাকেন। এরপর আমি এখানে টমেটো দিব। আমি টমেটো সস ব্যবহার করতেছি না, আমি শুধু কাঁচা টমেটো ব্যবহার করতেছি। এখান থেকে আমি আলাদা ভাবে রসুন রাখছি, পেঁয়াজ রাখছি, ধনিয়া পাতা রাখছি। এগুলো আমি তখন তেল গরম করি, কড়াই তেল গরম করে আমি রসুনগুলো বাগার দিয়ে তখন মুরগিগুলো ছেড়ে দেবো। আর আমি এগুলো মিনিট করে রেখে দিচ্ছি। ওগুলো মেখে অনেকক্ষণ 10-15 মিনিট মেখে মুরগি মাংসগুলো রান্না করলে সবসময় আপনারা মুরগি মাংসগুলো রান্না করলে আপুরা ভাইয়ের রান্না করার চেষ্টা করলে আপনারা মুরগি মাংসগুলো সবসময় এগুলো রাখবেন, এগুলো মশলা দিয়ে মেরিনেট করে রাখি দিবেন। 10-15 মিনিট মেখে রেখে রাখবেন। তো এই যে ভালো হয় মুরগি মাংস রান্না, ভালো লাগে, খাইতেও ভালো লাগে, ভালো একটা গ্যারান আসে। তারপরে দেখেন আমার কি রেসিপি দিচ্ছে, আমার কেমন ভালো লাগলে কমেন্টে বলবেন। আরও আপনাদের জন্য ভালো ভালো রেসিপি আনার জন্য আপনারাও জন্য দোয়া করবেন আমার জন্য। আমিও চেষ্টা করবো আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য, ভালো ভালো রেসিপি আনার জন্য চেষ্টা করবো আপনাদের জন্য। আগে একটু রেসুন দিয়ে পেঁয়াজ দিয়েছি, একটু বেড়ান আসবো, পেঁয়াজে বেড়ান আসবে। এগুলোকে আমি সবগুলো উপকরণ দিয়ে আমি নিজের স্থান আর কোনো মশলা ব্যবহার করবো না, কোনো সব ব্যবহার করবো না, সাইজ চিকেন কোনো ব্যবহার করবো না। এটার উপর দিয়ে আমি মুরগি মাংস তেলের উপরে বোনা করে রান্না করবো। আমরা একটু খেয়ে দেখিয়ে খাইতে চাইলে একদম আমরা একদম করি, বাসায় আমরা একদম করিয়ে খেয়ে দেখিয়ে